নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন 7:30 পার হয়ে গেছে আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। নতুন জায়গা থেকে নতুন ব্লগ শুরু করছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। ওই যে গতকালকে বিয়েতে এসেছিলাম, আজকে বিয়ের পরের দিন। যাই হোক, কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর আমরা মেয়েরা ঢেকির থেকে কোনো অংশে কোথাও কম নই। যেখানেই যাব সেখানেই আমরা একটা সংসার পেতে বসি এবং সাংসারিক কাজকর্মগুলো নিয়েই ব্যস্ত থাকি। যাই হোক, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আজকেও চা করতে বসেছিলাম, ছেলের জন্য খাবার করতে বসেছিলাম। তবে প্রত্যেকদিন নিজের বাড়িতে করি, আজকে তার একটু ব্যতিক্রম হয়েছে। আজকে সংসার শুরু করেছি মামা শ্বশুর বাড়ি থেকে। ওদিক থেকে চা বানিয়ে সোনাকে খাইয়ে তারপর দিদিমা শাশুড়ি যা যা রান্না করছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের বাড়ি, সেই জন্য বিভিন্ন রকম গাছপালা, বিভিন্ন রকম ফুল সব কিছুর সাথেই তোমাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দিতে পারি। আর আমার মামা শ্বশুর বাড়ি প্রচুর কালারের জবা ফুল রয়েছে, যেগুলো দেখলাম তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। প্রথমে তোমাদের একটা জবা ফুল দেখালাম না, ওটা এক পদের জবা ফুল। তারপর দেখালাম একটা গোলাপ কালারের জবা, আর সেই জবা গাছের কাছে ছিল একটা কাঁঠাল গাছ। দেখো কি পরিমাণ কাঁঠাল হয়েছে গাছটাতে। এই গাছটাতে গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু করে জানো। তবে এবার আর গোড়া থেকে কাঁঠাল ধরেনি, তার একটু উপর থেকে ধরেছিল। এই দেখো, এটা আরেক রকমের জবা। জানো তো, এই ধরনের জবাগুলোকে আমরা ছোটোবেলায় লঙ্কা জবা বলতাম, তবে সেগুলোর আকার আকৃতি একটু অন্যরকম ছিল। যদি কেউ চিনে থাকো এটাকে কী জবা বলে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপর ওই রকমই গোলাপ জবার আরও একটা প্রজাতি দেখলাম, সেটা সাদা কালারের। আর এরপর চলো আরও এক রকমের জবা ফুল তোমাদের দেখাই। আজকে ফুল গাছপালা এগুলো তোমাদের দেখাচ্ছি কেন বলো তো? আজকে কাজের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম, তবে নিজের ছেলের খাবারটা নিজেই করে নিই, সেটুকু কাজকর্মই করতে হচ্ছে, তার বেশি কিছু নয়। যাই হোক, ওদিক থেকে বিভিন্ন রকম ফুল তোমাদের দেখিয়ে নিয়ে এসে আবার চলে এলাম রান্নাঘরের কাছে। ওদিকটাতে একটা জায়গায় গ্যাস রয়েছে আর একটা জায়গায় উনুন রয়েছে। ওই আমার দিদি শাশুড়ি উনুনেই রান্নাটা চাপিয়ে দিয়েছে। আজকে রান্না হবে হচ্ছে ওই মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, তারপর হচ্ছে সজনে ডাঁটা, এই সমস্ত দিয়ে একটা তরকারি। ওদিকে ডাল রান্না হবে, শাক হবে, আর হবে উচ্ছে ভাজা। ওদিক থেকে চলে এলাম ঘরের মধ্যে। এর আগের দিন দিনের বেলা যে শাড়িটা পরেছিলাম, রাত্রে যে শাড়িটা পরেছিলাম, সেগুলো এখনও ভাঁজ করা বাকি। এই শাড়িটা একা একাই ভাঁজ করে নিলাম, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কেন কি বলো তো, আজকে ফিরে যাব, তবে আজকে বাড়ি যাব না, আজকে হচ্ছে কন্যাযাত্রী যাব। আর যেহেতু আমাদের বাবার বাড়ির কাছে বিয়ে হয়েছে, সেজন্য এখান থেকে কন্যাযাত্রী যাব না, জানো তো, একেবারে বাড়ি যাব। বাড়ি থেকে রেডি হয়ে যখন ওরা কন্যাযাত্রী ঢুকবে, আমরাও ঠিক তখনই ওদের সাথে একসাথে ঢুকে যাব। আর এই মুহূর্তে আমার বর হেল্প করছে আমার সেই কাঞ্জিভারাম শাড়িটা, সেই শাড়িটা ভাঁজ করতে। আসলে এই সমস্ত শাড়ি জানো তো আমার পক্ষে একা ভাঁজ করা সম্ভব হয় না, সেই জন্য আমার বর থাকলে সেই আমাকে হেল্প করে। তো যাকে চলো, জামা কাপড়গুলো শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এবার সোজা চলে এসেছি খাবার খেতে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 10:30, আর ওদিক থেকে খিদেও পেয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে দুজন একসাথে খেতে বসবো। আর দেখো, বিয়ের পর থেকে, সংসার করার পর থেকে, বিশেষ করে এই মানুষটার সাথে বিয়ের পর থেকে আমার সুখ শান্তি সব চলে গেছে। কেন বলো তো? যখনই দুজন এক জায়গায় হওয়ার একটু চেষ্টা করি, একসাথে খাওয়া দাওয়া কিংবা কোথাও যাওয়া, কিংবা ধরো 2-4টে কথা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করি, ঠিক তখনই ওই অফিসিয়াল ফোনগুলো চলে আসে। আর হুটহাট করে এই অফিসিয়াল ফোনগুলোই না একদম বিরক্তি সৃষ্টি করে। যাকে ওদিক থেকে খাওয়া দাওয়া করে সাইডের একটা বাড়িতে বেড়াতে এসেছিলাম। ওরা দেখছিলাম সর্ষে কেটে উঠোনে সর্ষে রোদ দিচ্ছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই বাড়িটার সামনে ছিল দেখো মাঠ। জানো তো, আমার মামা শ্বশুর বাড়ির আশপাশগুলো পুরো চারিদিকে মাঠ, এবং মাঠের মধ্যেই সেই বাড়িটা। এত সুন্দর পরিবেশ ছিল, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্যদিন করবোক্ষণ। তার আগে দেখো, এই জমিটায় ধান বুনেছে, আর বেশ সুন্দর কিন্তু ধানের চারাগুলো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? যাকে এই পর্যায়ে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সোজা চলে এসেছি আমরা বাড়িতে। বাড়ি আসার পর এই যে দেখো রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছি
একটা কাতান বেনারসি, এটা হচ্ছে কচি কলা পাতা কালার আর গোলাপ কালার। কুচিটা ছিল গোলাপ কালার। এত সুন্দর শাড়িটা, জানো তো, পুরোটা যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, কুচিটা একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বিয়ে বাড়ি এসে একটা মজার ঘটনা কি হয়েছে জানো, এই যে ময়ূরের যেটা লেজ সেটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে বিয়ে বাড়ির ফুলদানিটা উল্টে পড়ে গেছে, তারপর ভালো করে তাকিয়ে দেখি না, ওটা একটা ময়ূর ছিল। তো যাই হোক, এখানে বেশ মোটামুটি ভালোই ভিড়ভাট্টা ছিল। তবে এই ভিড়ে না বরকে হারিয়ে ফেলেছিলাম। এদিক ওদিক থেকে খুঁজতে খুঁজতে দেখছি এই যে আমার বোনের হাতে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে বেশ ভালোই এনজয় করছে। যেটা আমার সাথে করা দরকার ছিল সেটা আমার বোনের সাথে করছে। সে কথা বলতে বলতে দেখো কি শুরু হয়েছে। ওদিক থেকে সেই আমার দিদিমা শাশুড়ি, যে নাচে খুব এক্সপার্ট, একটু গানের মিউজিক পেয়েছে আর অমনি সেই পেন্ডুলাম ঘড়ির মতো দুলতে হেলতে শুরু করেছে। আর তার সাথে নাচ শুরু করেছে আমার বোনও। আর এদেরকে দেখাতে দেখাতে আমি নিজেকেই নিজে দেখাতে ভুলে গেছি। যাকে এ পর্যায়ে চলো একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চাইলে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাবে। জানো তো, বিয়েবাড়িতে আরও একটা হাসির কাহিনী কী হয়েছে আর কি, আমি তো এদের সবার চেনা, সেজন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি তো সবার চেনা, আদেও আমাকে ওরা টিফিন দেবে কি না। তো যাকে দিন যত উন্নত হচ্ছে, মানুষের মানসিকতা সমস্ত কিছুই উন্নত হচ্ছে। দেখো, আমাদের যে সময় বিয়ে হয়েছিল আজ থেকে 7-8 বছরের কথা, তখন এই সমস্ত সিস্টেম ছিলই না যে বর বউয়ের সামনে রিহার্সাল দেওয়া গানে এত সুন্দর করে তারা নাচবে, পারফরমেন্স করবে এবং সেগুলিকে ভিডিও ক্যামেরায় তুলে ধরা হবে। আমাদের সময় নর্মাল ভিডিও ছিল, তখন আমরা নিজেরাই ভিডিওর সামনে আসতেই লজ্জা পেতাম। তো এরা খুব সুন্দর করে নেচেছিল, জানো তো, বেশ অনেক কটা হিন্দি গানের তালে তালে এরা নাচছিল। তবে যদি কপিরাইটের ভয় না থাকতো তাহলে কি সুন্দর গানগুলো তোমাদের শোনাতেও পারতাম, আর এদের নাচটা তোমরা বেশ এনজয়ও করতে পারতে। তারপর কি হয়েছে, এদের নাচ দেখে আমরা আর নিজেদের সামলাতে পারিনি, সোজা চলে গেলাম বাইরে। একটা আলাদা প্যান্ডেল হয়েছিল নাচের, সেখানেই বেশ জমিয়ে নাচলাম, আর সাথে অনেকে নাচানাচি করছিল। তা আমি কি করেছিলাম, ট্রাইপডটা নিয়ে গেছিলাম না, সেই জন্য একটা মেয়ের নাচ থামিয়ে তাকে দিয়ে ভিডিও ক্যামেরা করিয়েছি। চলো, অনেক নাচাকোদা হয়েছে, নাচের গায়ে এখন খিদে পেয়ে গেছে। কেন বলো তো, ঘড়ির কাঁটায় বাজছে রাত 12:30। তো সোজা সেখান থেকে চলে এলাম খাবার প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই সিট পেয়ে গেলাম। তারপর মেনু কার্ডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর এখানে দুটো খাবার প্যান্ডেল হয়েছিল, একটাতে যখন লোক বসেছিল আর অন্যটাতে তখন খাবার দেওয়া চলছিল। প্রথমে দিয়ে গেল ফ্রাইড রাইস, যেটা আমাদের খুব পছন্দের। ফ্রাইড রাইস লাগলে আমরা আর ভাতের দিকে হাত বাড়াই না। যাই হোক, একটু ফ্রাইড রাইস খাওয়ার পর তারপর এই যে ভাত খেতে বসেছি। আর খেতে বসেও আড্ডাই আর কি মারছি, বিয়েবাড়ি বলে কথা, একটু আড্ডাই আর কি, সমস্তটাই হবে হাসি ঠাট্টা। এদিকে মাছওয়ালাকে আমরা বেশ হ্যারাস করেছি। কেন বলো তো, আমার বর যেহেতু মাংস খায় না, সেই জন্য একটু মাছ খায়। আর মাছ খেতে বসলেই ক্যাটারিংকে দাঁড় করিয়ে মাছ পছন্দ করে তারপর সেই মাছটা নিয়ে খায়। রীতিমতো ক্যাটারিংরা মনে হয় রাগই হয়েছিল। যাকে এ পর্যায়ে দিয়েছিল একটু খাসির মাংস, বেশ ভালোই লাগলো মাংস খেতে। ওদিকে আমার একটা দাদু ছিল সম্পর্কে, সে আমার ক্যামেরা দেখে বেশ আনন্দের সাথে মিষ্টি খাচ্ছিল, আর আমি আমার খাওয়া দিয়ে তার ক্যামেরা করছিলাম। তো চলো, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।